হ্যালো, সবাই কি শুনতে পারছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমাদের স্ক্রিন কি দেখা যাচ্ছে না? যাচ্ছে কিন্তু ছোট স্যার অনেক। ছোট। আচ্ছা, সমস্যা নাই, ছোট হোক বড় হোক, এটা দেখা যাচ্ছে, এটাই বেশি। লেখা লেখাগুলো কিছু লেখাগুলো বোঝা যাচ্ছে না কিছু। এখনো কিছু দেখাচ্ছি না তো, এই জন্য হয়তো বা কোনো কিছু আসতেছে না। সমস্যা নেই, আমরা এখন দেখি যে কোর্স মডিউলে কি কি আসে, আমরা একটু কোর্স মডিউলটা দেখে নিই। ওকে। দেখেন, কোর্স মডিউলে প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন, প্রথম ক্লাস তো শুধু কথাবার্তা হবে, এরকম একটু ইন্ট্রোডাকশন। আচ্ছা, দেখেন ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং বিষয়ে কে কে জানেন? হ্যালো, হ্যালো, জি শুনতে পারছেন কি? স্যার। জি, জি বলতেছি যে স্যার, শুনতে ফ্রিল্যান্সিং পাচ্ছি। ফ্রিল্যান্সিং বিষয়ে কতটুকু জানেন আপনারা? ফ্রিল্যান্সিং মুক্ত পেশা ফ্রিল্যান্সিং বিষয়ে আমরা জানি, তারপরে আপনি একটু রিভিউ করেন। আচ্ছা, দেখেন ফ্রিল্যান্সিংটা হলো এক ডাইরেক্ট মুক্ত পেশা, যেটা আমরা ফ্রিডম বলি। আমরা যেমন চাকরি চাকরি করলে অন্যজনের আন্ডারে কাজ করতে হয়, আর ফ্রিল্যান্সিং হলো নিজের মতো করে কাজ করা, নিজের সময় বের করে, যে কাজটা থাকবে নিজের সময় রিন। বের করে ওই সময়ে কাজ করা। একটা বায়ার থাকবে, বায়ারে আপনাকে কাজ দিবে, আপনি এই কাজটা নেবেন, নেওয়ার পর আপনার সময় বের করে ওই সময়টার মধ্যে কাজটা করে তারপরে ডেলিভারি দিবেন। এরকম আপনি বাংলাদেশ হোক আর বাইরে হোক, যে কোনো দেশ থেকেই কাজ নিতে পারবেন। এবং এটা হলো ফ্রিডম, আপনি যে কোনো জায়গায় এনিওয়ে, যে কোনো জায়গায় বসে এই কাজটা করতে পারবেন। এটাকে বলা হয় ডাইরেক্ট মুক্ত পেশা, যেটা বলা হয়, এটাই আমরা ফ্রিল্যান্সিং মানে বুঝি। আচ্ছা, তারপর হলো মার্কেট প্লেস। মার্কেট প্লেস আমরা কয়টা চিনি, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, লেজিট, গ্রু.কম। এরকম অনেক মার্কেট প্লেস আছে, যেগুলো মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারবো। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বেস্ট মার্কেট প্লেসগুলো হলো ফাইবার, আপওয়ার্ক, গ্রু.কম। এগুলো হলো বেস্ট মার্কেট প্লেস। আমরা এগুলোর মধ্যে সবার প্রথমে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার পরে আমরা গিগ দেবো, গিগ দেওয়ার পরে কী করতে হবে, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। আমরা যে গিগগুলো দিব, এই গিগগুলো অ্যাক্টিভ না থাকলে এই গিগগুলো র্যাঙ্ক করবে না, আর যদি র্যাঙ্ক না করে তখন কিন্তু আমাদের গিগগুলো কাজ পাবো না সহজে। আমরা যদি সহজে কাজ পেতে চাই, তাহলে আমাকে ফাইবারে অথবা আপওয়ার্কে, যেখানে আমরা অ্যাকাউন্ট খুলবো, যে মার্কেট প্লেসে, সেই মার্কেট প্লেসের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে আমাদের গিগগুলো র্যাঙ্ক করবে, তখন বায়ার যখন আসবে সে তখন সার্চ দিবে, সার্চ দেওয়ার পর যে গিগগুলো সবার উপরে আসবে, ওরা কী করবে, সেই গিগগুলো থেকে যে কোনো একজনকে অর্ডারটা দিয়ে দিবে। তাহলে আমাদের মেইন ফোকাস করতে হবে আমাদের গিগটা। গিগগুলো যখন আমরা এডিট করব, তখন যেন এসইওটা করতে পারি সুন্দর করে। এসইও যদি করতে পারি, তাহলে আমাদের গিগগুলো র্যাঙ্ক করবে ফাইবার মার্কেট প্লেসের মধ্যে। আচ্ছা, তারপর সে দ্য পাওয়ার অফ পেইড সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া দুইটা, একটা হলো ফ্রি আর একটা হলো পেইড। আমরা পেইড আর ফ্রিটা দুটো বুঝলাম। যেমন একটা হলো নর্মালি পোস্ট করা হয় ফেসবুকে, যেরকম আমরা মার্কেটিং যদি করি, মার্কেটিং করার জন্য কি করি, আমরা ফেসবুকে একটা পেজ তৈরি করে পোস্ট করে আমরা অর্গানিকভাবে লাইক ফলো অথবা লাইক ভিউ কমেন্ট এগুলো আনার চিন্তা ভাবনা করি। এখন পেইড কোর্স বলা হয়, যেটা হলো আমরা অ্যাড রান করা বলি। এখন আমরা মার্কেট প্লেসের মতো, যেমন ফেসবুক আছে, ফেসবুকে যদি একটা পেজ তৈরি করি, পেজ তৈরি করার পর যে আমাদের প্রোডাক্টগুলো থাকে, এই প্রোডাক্টগুলোর ছবি এবং ইমেজ, ভিডিও আমরা এগুলো আপলোড করে দিই। আপলোড করার পর দেখি এখানে রিচ কম আসে। এখানে রিচ কম আসার মেইন কারণ হলো, এটা হলো পেইড। আমরা যেটা মার্কেট প্লেসের মতো ফেসবুকের মধ্যে পেজ খুলে বিক্রি করার চিন্তা ভাবনা করি, তখন ফেসবুকে চিন্তা করে যে আমাকে টাকা না দিয়ে ও এটা বিক্রি করতে চাচ্ছে, তাহলে ও এইটা রিস্কটা কমায় দেয়। যে আমরা যখন অ্যাড রান করি, তখন কিন্তু ফেসবুককে টাকা দিতে হয়, দেওয়ার পরে আমাদের অ্যাডটা রান করতে হয়। তখন কি হয়, তখন ও ফেসবুকে আমাদের ওই টাকার থেকে সে পার্সেন্টেজ নিয়ে আমাদের অ্যাডটাকে মানুষের কাছে পৌঁছায় দেয়।
আর যখন আমরা অর্গানিকভাবে সেল করতে চাই তখন কিন্তু এটা সহজে হচ্ছে না, কারণ হলো দেখবেন নর্মালি কিছু পোস্ট যখন আমরা করি এমনি দেখেন পার্সোনাল প্রোফাইল থেকে একটা পোস্ট করলে অনেক সুন্দর রিচ আসে, অনেক সুন্দর লাইক আসে, কমেন্ট আসে, কিন্তু যদি আমরা একটা পেজ বিজনেস পেজ থেকে পোস্ট করি সেই বিজনেস পেজ থেকে কেউ লাইক করে না, কমেন্ট করে না, ভিউও আসে না সহজে। দুইটার মধ্যে পার্থক্য আছে, একটা হলো পেইড আর একটা হলো ফ্রি। তাহলে আমরা ফ্রি আর পেইড দুইটার মধ্যে পার্থক্য বুঝলাম। যেটার মধ্যে আমাদের টাকা দিয়ে লাইক ফলোয়ার ভিউজ আনতে হবে সেটা হলো পেইড, আর যেটা অর্গানিকভাবে আসবে সেটা হলো ফ্রি। তাহলে বুঝতে পারলাম আমরা ফেসবুকের মধ্যে কিভাবে আমরা পোস্ট করব, এতটুকুই আমরা বুঝলাম। তারপরে এখন মার্কেট প্লেসের মধ্যে যেমন অডিয়েন্স সব থেকে বেশি কোথায় কোথায় থাকে। আমরা তো জানি যে ফেসবুক বাংলাদেশের মধ্যে সব থেকে পপুলার, বাংলাদেশের মধ্যে সবথেকে পপুলার হলো ফেসবুক। তাহলে ফেসবুকটা হলো মানুষ বাংলাদেশে বেশি ব্যবহার করে, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে মধ্যে সব থেকে ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করে। আমরা মনে করি যে ইনস্টাগ্রামে মনে হয় কোনো কিছু হয় না, ইনস্টাগ্রামে সব থেকে বেশি মানুষ থাকে। আমরা যদি কোনো কিছু সেল করতে চাই তাহলে ইনস্টাগ্রামেও আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে, কারণ ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম দুইটা একসাথেই আমাদের কাজ করে। দেখবেন একটা ফেসবুকের মধ্যে পোস্ট করে একটা ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করে দেখবেন, দুইটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পোস্ট করবেন, দুইটার মধ্যে যখন আপনার ফলোয়ার থাকবে সেম, তখন দেখবেন রিচটা ইনস্টাগ্রামের মধ্যে বেশি আসবে, কারণ ইনস্টাগ্রামের মধ্যে অল টাইম লোকগুলো থাকে। আচ্ছা, আমরা এখান থেকে দেখলাম যে বেসিক ব্যানার ডিজাইন উইথ ক্যানভা। ক্যানভা দিয়ে কিভাবে একটা ব্যানার ডিজাইন করতে হয়। আমরা তো কালকে দেখছি যে ক্যানভা কিভাবে ব্যবহার করতে হয়, আজকে আমরা দেখব যে ক্যানভা কিভাবে ব্যবহার করব। ক্যানভার তো কালকে বেসিকটা দেখছি, তারপরে দেখা যাচ্ছে যে বেসিক ভিডিও এডিট, ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় আজকের কালকে একটু। বেসিকটা থেকে একটু আলোচনা করলে ভালো হয়। হ্যাঁ, বেসিক থেকে সবকিছু দেখাবো, সমস্যা নেই। কালকে ভিডিও দেখানোর সময় পাচ্ছিলাম না, এই জন্য ভিডিওটা শর্টকাটে দেখাইছিলাম। আজকে আপনাদেরকে সমস্যা নেই, একটু সময় নিয়ে দেখাই দেবো, সমস্যা নেই। তাহলে আমরা দেখব বেসিক ক্যানভা উইথ ক্যাপকাট, দুইটা দেখতে হবে। তাহলে আপনার 2 নম্বর ক্লাসে ক্যাপকাট আর ক্যানভার উপরে চলে যাবে। 3 নম্বর ক্লাসে আমাদের কি করতে হবে, একটা ফেসবুক পেজ খুলতে হবে, সুন্দর করে একটা ফেসবুক পেজ খুলতে হবে। আপনাদেরকে বলা হয়েছিল ফেসবুক প্রোফাইল একটা করে খুলে রাখার জন্য, আপনারা কি খুলে রাখছেন? জি স্যার, আমি খুলে রাখছি। ভালো কাজ করছেন। ওই ফেসবুকের আন্ডারে আমাদের একটা সুন্দর করে বিজনেস পেজ খুলতে হবে, এই বিজনেস পেজের উপরে সব কিছু কাজ করতে হবে। তাহলে বিজনেস পেজটাকে এডিট করতে হবে, বিজনেস পেজের মধ্যে অ্যাকশন বাটন অ্যাড করতে হবে, বায়ো দিতে হবে, কভার ফটো দিতে হবে, লোগো দিতে হবে, হেডিং দিতে হবে, সব কিছু এক কথায় এ টু জেড আমাদের বিজনেস পেজকে অপটিমাইজ করতে হবে। তারপরে ইন্ট্রোডাকশন, ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে কি কি আছে না আছে আমাদের দেখতে হবে। তারপর সে নিড বিজনেস ম্যানেজার কেন আমাদের প্রয়োজন, এগুলো আমরা দেখে নিব। হাউ টু ক্রিয়েট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে। স্যার এই জি জি কি বলেন। স্যার স্যার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কি গুগল অ্যাড অ্যাকাউন্ট যে একটা আছে ওইটাই নাকি এটা? না না না, গুগলটা হলো আলাদা, ফেসবুকটা হলো আলাদা, দুইটা হলো আলাদা। গুগলের জন্য আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আর ফেসবুকের জন্য আলাদা আলাদা করে জি জি জি। সবকিছু খুলতে হবে। তা এখন আমরা কাজ করবো সাধারণত ফেসবুক নিয়ে। জি জি, আমরা এখন ফেসবুক নিয়ে কাজ করব। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখতে পারবো আমরা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, ফেসবুক টাইপ অফ ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা কি, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো, ওভারভিউ। তারপরে দেখতে পারবো যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউ, ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কি কি আছে না আছে সব কিছু আমরা দেখতে পারবো। ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমাদের কিভাবে অ্যাক্সেস নিতে হবে, কিভাবে অ্যাক্সেস দিতে হবে, কিভাবে অ্যাড থেকে অ্যাড রান করতে হবে, এ টু জেড এক কথায় সব কিছু আমাদের আস্তে আস্তে দেখতে পারবো। তাহলে আমাদের ফেসবুকটা দিয়েই কিন্তু শুরু হচ্ছে, তাহলে আমাদের ফেসবুকটা মাস্ট বি আগে থাকতেই হবে।
তারপর এখানে দেখতে পারবো ফেসবুক অ্যাডভার্টাইজ ক্যাম্পেইন স্টার্ট, ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয়। তারপর সে ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, অ্যাড লেভেল, এটা হলো ক্যাম্পেইনের ভিতরের অপশন। আচ্ছা, তারপর আমরা দেখতে পারবো এখান থেকে ফেসবুক ক্যাম্পেইন অবজেক্টিভ, অবজেক্টিভ কি, অবজেক্টিভ আমাদের কয়টা থাকে, অবজেক্টিভগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা দেখতে পারবো। তারপরে ইন্ট্রোডাকশন টু ফেসবুক অ্যাড, বাজেট, বাজেটিং কি, বাজেটিংটা আমরা বুঝবো যে কিভাবে বাজেট, কত বাজেট দিতে হবে, কত কমায় দিতে হবে। তারপর সেখানে আছে সিওবি, এওবি। তারপর আমরা এখান থেকে সবগুলো একটা একটা করে দেখে নেব। তাহলে আমরা এখানে যে কোর্স মডিউলটা আছে এখানে দেখতে পাচ্ছেন কোর্স মডিউলটার পুরোপুরি এখানে সুন্দর করে সাজানো আছে। আমরা এখানে আস্তে আস্তে ক্লাসগুলো যখন হবে তখন এগুলো আস্তে আস্তে সবগুলো বুঝতে পারবো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেট প্লেস আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। দেখি এখানে কয়টা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দেখাচ্ছে। ইনটুইশন, এখানে তো দেখিয়ে নিচে নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে যত কিছু আছে সব কিছু আমাদের ক্লাসের মধ্যেই থাকবে। তাইলে প্রতিটা ক্লাস অনুযায়ী আমাদের কোর্স মডিউলটা বোঝানো হবে এবং যে কোর্স মডিউলে যেগুলো জিনিস আছে সব কিছু বিস্তারিত দেখানো হবে। তাহলে আজকে আমরা দেখব যে বেসিক থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত ক্যানভা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করব এটা আমরা দেখব। তারপরে দেখব ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট। আচ্ছা, আমি এখান থেকে জিমেল থেকে ক্যানভার মধ্যে চলে যাব। এখানে গিয়ে আমরা canva.com লিখে সার্চ দেব। canva.com লিখে আমরা সার্চ দেব। canva.com লিখে সার্চ দিলে আমাদের অ্যাকাউন্ট যে কালকে ক্রিয়েট করা হয়েছিল এই অ্যাকাউন্টটা চলে আসবে। এই অ্যাকাউন্টটা চলে আসলো। তারপরে এখান থেকে আমাদের সবার প্রথম একটা সাইজ দিয়ে একটা পেজ তৈরি করতে হবে। এই পেজের আন্ডারে একটা ডিজাইন করতে হবে। দেন ডিজাইন করার জন্য যে টুল, টেমপ্লেট, এলিমেন্টস, আইকন সব কিছু প্রয়োজন হবে সেগুলো আমরা কোথায় পাবো? এলিমেন্টস থেকে পাবো। এলিমেন্টসটা কোথায় পাবো? একটা পেজ যখন ক্রিয়েট করবো তখন আমাদের এই টুলগুলো শো করবে। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে চলে যাব। ক্রিয়েট অপশন থেকে কাস্টম সাইজ, কাস্টম সাইজ থেকে আমরা এখান থেকে একটা সাইজ দেব। আমাদের সোশ্যাল মিডিয়ার সাইজ হলো 1080 বাই 1080, এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সাইজ। আমরা এই সাইজটা দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করতে পারবো। তাহলে এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। তাহলে আমাদের পেজটা চলে আসলো। আমাদের এই পেজের উপরে ডিজাইন করতে হবে। এখন ডিজাইন করার জন্য আমাদের এখানে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট এই তিনটা অপশন আছে। এই তিনটা অপশনের সাহায্যে আমরা ডিজাইনটা করতে পারবো। আচ্ছা দেখেন, এটা একটা হোয়াইট পেজ। এই হোয়াইট পেজের মধ্যে যদি আমরা কালার দিতে চাই তাহলে সবার প্রথম আমাদের কি করতে হবে? কালার নিয়ে আসতে হবে। কালার কোথায় পাবো আমরা? কালার ক্লিক করার জন্য এই পেজের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে উপরে আমাদের অপশন শো করবে। অপশনের মধ্যে সবার প্রথম এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হলো পজিশন। পজিশনে ক্লিক করলে এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড করতেছেন? জি জি, অবশ্যই রেকর্ড হচ্ছে ক্লাস, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেভেল আর একটা হলো অ্যারেঞ্জ। এই দুইটার কাজ আছে। অ্যারেঞ্জটা কখন প্রয়োজন হবে? যখন আমরা বিভিন্ন লেয়ার নেব, লেয়ারগুলো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য অ্যারেঞ্জ থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। আর লেয়ারে গেলে সবগুলো লেয়ার দেখতে পারবো। তারপরে এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এইটা হলো পেজের যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করব। বাঁদিকে কালার প্যানেল চলে আসবে। এই কালার প্যানেল থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে প্রথমে আছে সলিড কালার, একটা কালার, যে কোনো এক কালার আমরা ক্লিক করতেছি, একটা কালার এখানে শো করতেছে। আমরা যদি একটা পেজের মধ্যে দুইটা কালার একসাথে নিতে চাই তাহলে গ্রেডিয়েন্ট কালার নিতে হবে। নিচে আছে গ্রেডিয়েন্ট কালার, আমরা এটা ক্লিক করতেছি, গ্রেডিয়েন্ট কালার শো করতেছে। তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও নিতে পারবো এবং সলিড কালারও নিতে পারবো। আর যদি নিজের মতো করে কালার এডিট করতে চাই তাহলে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করলে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার দুইটা অপশন পেয়ে যাব। এখান থেকে সলিড কালার নিজের মতো করে একটা কালার চুজ করতে পারবো। যদি গ্রেডিয়েন্ট কালার নিতে চাই তাহলে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করব। এখানে দুইটা অপশন থাকবে, এই দুইটা হলো গ্রেডিয়েন্ট কালার। একটা হলো আমরা লেফট সাইডে, রাইট সাইডে নিতে পারি অথবা মাঝখানে এবং বা সাইডে নিতে পারি। যেভাবে আমরা নিতে চাই এইভাবে আমরা নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে কালার যদি নিতে চাই তাহলে এখানে কালার ক্লিক করলাম। কালারে ক্লিক করার পর এখান থেকে যদি আমরা রেড কালার দিলাম, দেখেন এক সাইডে রেড হয়ে গেল, এক সাইডে ব্ল্যাক হয়ে গেল।
আমরা এরকম করে কালার থিমটা চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে গ্রেডিয়েন্ট কালারের সাইজ স্টাইল আছে, স্টাইলগুলো আমরা দেখে নিব, যে স্টাইলটা আমার ভালো লাগে সেই স্টাইলটা আমরা এখান থেকে কপি করব। তাহলে আমরা এই স্টাইলটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা একটু এডিট করে দেবো। আমরা এখান থেকে এডিট করে নিতেছি। দেখেন দুইটা কালার দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে টেনে এই পাশে লাগিয়ে দিই তাহলে এটা লেফট সাইডে চলে আসবে, মাঝখানে চলে আসলো। তাহলে আমরা সাইডের যে কালারটা থাকবে এটা একটু কালো করে দিব, এবং মাঝখানে যে কালারটা থাকবে এটা একটু লাইট করে দেব। আচ্ছা, দুইটা কালার দেওয়া হয়ে গেল আমাদের। দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কালার এডিট করে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে পারতেছি। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা বুঝলাম, যে ব্যাকগ্রাউন্ডে আমরা কিভাবে কালারটা দিব। বুঝতে পারছেন তো সবাই? জি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার পর আমাদের দেখতে হবে যে আমরা যে ডিজাইন করব, কি ধরনের ডিজাইন করব, সেই ডিজাইনটা একটু দেখে নেই। যেমন এখানে ডিজাইন অপশনে ক্লিক করলে এখানে অসংখ্য ডিজাইন শো করবে। তাহলে আমরা এখান থেকে সবার প্রথম একটা ডিজাইন কালকে দেখছি যে কপি করে কিভাবে, এবং কপি করার পর যে ডিজাইনটা নিয়েছিলাম ওই ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখছি। তাহলে আমাদের ডিজাইন কিভাবে তৈরি করতে পারি সব কিছু আমরা দেখলাম। এখন আমরা ডিজাইনটাকে কাজ করব। নিজের ডিজাইন তৈরি করার জন্য সবার প্রথম আমাদের এলিমেন্টসে আসতে হবে। এলিমেন্টসে এসে সব কিছু এখান থেকে সার্চ দিয়ে বের করে করে ডিজাইনটা তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে একটা ডিজাইন দেখি, যে ডিজাইনটা আমরা তৈরি করব। একটু অ্যাডভান্স একটা ডিজাইন দেখতে পারি। আচ্ছা, নর্মাল আমি একটা ডিজাইন দেখাই। ডিজাইন দেখার জন্য আমরা এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টস থেকে সবার প্রথম আমরা একটা লোগো নিব। লোগো লিখে সার্চ দেব। লোগো লিখে সার্চ দেওয়ার পর আমরা যাব গ্রাফিক্সে। গ্রাফিক্সে গেলে এখানে সব ধরনের লোগো চলে আসবে। আমরা এখান থেকে এই লোগোগুলো নিতে পারবো। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা লোগো নিলাম। আমি এখান থেকে একটা লোগো নিলাম। লোগোটা নেওয়ার পর আমরা লোগোটাকে এক সাইডে রাখবো, উপরে সাইডে রাখলাম। রাখার পর এই লোগোটার সাথে টেক্সট দিতে হবে, যে আমি কোন কোম্পানির জন্য ডিজাইন করতেছি সেই কোম্পানির নামটা লিখতে হবে। দেন আমরা এখান থেকে টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর এখানে টেক্সটের মধ্যে লিখে দিতে হবে। তাহলে আমি এখানে ডাবল ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে লিখে দেব। এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং। দেন এই টেক্সটটাকে একটু ছোট করে দিতে হবে। এই পেজটাকে জুম করব। এই পেজটাকে একটু বড় করে দেখার জন্য আমরা নিচে দেখতে পারবো প্লাস, এখানে ডান দিকে বাড়ায় দিলে এই পেজটা জুম হবে, তাইলে আমাদের এডিট করতে সহজ হবে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল লেখার পরে আমরা এন্টার দেব। ডিজিটাল লেখাটা নিচে চলে আসবে, এখানে দুইটা লাইন হয়ে যাবে। দুইটা লাইন সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টে চলে যাই, লেফট সাইড করে দেব। তাহলে অ্যালাইনমেন্ট লেফট সাইড হয়ে যাবে। এখানে মাঝখানে যে স্পেস আছে স্পেসটা একটু কমাই দিতে হবে। স্পেস কমানোর জন্য উপরে আমাদের স্পেস অপশন পেয়ে যাব। সেটিংসে চলে যাবো, এখানে আছে লেটার স্পেস, লাইন স্পেস। আমরা লাইন স্পেসটা একটু কমাই দিব। তাহলে এটা সুন্দর করে সমান করে নিতে হবে। আমরা যদি এটা কালার চেঞ্জ করে দিই তাহলে লোগোটা ক্লিক করব। লোগো ক্লিক করার পর উপরে কালার, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তাহলে আমরা এখান থেকে লোগোর কালারও চেঞ্জ করে দিলাম, দেন টেক্সটটা লিখে নিলাম এখান থেকে। ওকে, তাহলে আমরা এখন এই দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করব। গ্রুপ করার জন্য লোগো সিলেক্ট করব, কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে টেক্সটটাকে সিলেক্ট করব, শিফট ছেড়ে দিব, উপরে গ্রুপ অপশনে ক্লিক করে দিলে গ্রুপ হয়ে যাবে। তারপরে এখানে আমরা যেখানে রাখতে চাই এখানে সুন্দর করে বসাই দিলাম। ওকে, তারপর এটাকে জুম আউট করতেছি। কন্ট্রোল ধরে মাউসের কাছে নিচের দিকে ঘোরালে এটা জুম আউট হবে, আবার সামনের দিকে ঘোরালে জুম ইন হবে। তারপর আমরা টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর এখানে আমরা লিখে দেব যে ডিজিটাল মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং, যে কোনো একটা অপশন লিখে দিলাম। ধরেন আমরা একটা ডিজাইন এখান থেকে দেখে নিই।
ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে কি কি থাকে আপনারা যদি এগুলো দেখি তাহলে এখান থেকে আমরা অনেকগুলো অপশন নিতে পারবো। দেখেন এখানে অসংখ্য ডিজাইন আছে। আচ্ছা, ডিজাইন লাগবে না, আমরা এখান থেকে নিয়ে দিই। ডিজিটাল, আমরা এখানে ডিজিটাল লিখে নিলাম। এই ডিজিটাল লেখাটাকে এখানে বসাই দেবো, দেওয়ার পর এই টেক্সটটাকে একটু বড় করে দেবো। এই টেক্সটার ফন্টটা চেঞ্জ করার জন্য ক্যানভাস চেঞ্জ অপশনে ক্লিক করে এখান থেকে অসংখ্য ফন্ট পেয়ে যাব। যে এটা ফন্ট আমার ডিজাইনের জন্য ভালো হবে আমরা এইটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে ক্লিক করে বোল্ড করে দিলাম, বোল্ড করে এখানে বসাই দিলাম। তারপর এটাকে ডুপ্লিকেট করে নিচে মার্কেটিং লিখে দেব। মার্কেটিং লিখে দিলাম। এখন এই মার্কেটিং লেখাটাকে একটু ছোট করতে হবে। ছোট করার জন্য আমরা দেখেন নিচে থেকে এই অপশন থেকে চাপ দিয়ে ধরে মার্কেটিং লেখাটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে নিচে বসাই দিলাম। ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, আমরা এখানে লিখব লাইভ কোর্স। এখানে আমরা দিব লাইভ কোর্স। আমরা এই লেখাটা লিখলাম, লিখার পর আমরা এটাকে মিডল পয়েন্টে রাখবো। এইখানে আমরা এখানে রেখে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু ছোট করে নিব, নিয়ে একটু উপরে রাখবো। উপরে রাখার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে কিবোর্ডে যে 4টা অ্যারো বাটন থাকে, অ্যারো বাটনের উপরেরটা ক্লিক করে আমরা একটু উপরে উঠাই দেব, তাইলে এটা উপরে উঠে যাবে। আচ্ছা, অ্যারো বাটন ক্লিক করে আমরা উপরে নিচে যে কোনো জায়গায় এটা রাখতে পারি। তারপরে আমরা দুই সাইডে লাইন শেপ দিব। লাইন শেপ দেওয়ার জন্য অ্যালাইনমেন্টে চলে যাব। এটা ক্লিয়ার করে দিলে আমরা এখান থেকে শেপ অপশনে চলে যাব। এখান থেকে লাইন শেপটা নিব। পেজটাকে জুম করব, জুম করে লাইন শেপটাকে এই অ্যালাইনমেন্ট সমান করে এখানে বসায় দেব। দেন এখান থেকে অ্যালাইনমেন্ট সমান করে নিলাম। এখান থেকে শিফট ধরে এটাকে ছোট করে দিলাম। দেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করে ডান দিকে বসায় দেব। দেখেন এই অ্যালাইনমেন্ট সমান নাই, এর জন্য এই টেক্সট সিলেক্ট করতে হবে। শেপ সিলেক্ট করে শিফট ধরে টেক্সটটাকে সিলেক্ট করব, দেন এখানে লাইন শেপটাকে সিলেক্ট করব। তিনটা যখন সিলেক্ট হবে পজিশন অপশনে চলে যাব। পজিশন থেকে অ্যারেঞ্জ থেকে মিডল করে দেব, তাইলে সবগুলো মিডল পয়েন্টে ঠিক থাকবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। দেন এই টেক্সটটাকে কালারটা ভিন্ন করে দিতে হবে। দেখেন আমাদের সবগুলো টেক্সটে কিন্তু কালারটা একটা কালার আছে, তাহলে এইখান থেকে আমরা দুইটা কালার অ্যাড করে দেবো। তাহলে এই টেক্সটটাকে সিলেক্ট করবো, টেক্সটটাকে সিলেক্ট করে টেক্সট কালারে চলে যাব। এখান থেকে অরেঞ্জ কালার করে দিলাম। দেন এই টেক্সটটাকে সিলেক্ট করে আবার টেক্সট কালারে গিয়ে অরেঞ্জ করে দিলাম। আচ্ছা, এটাকে একটু ইয়েলো করে দিই যাতে ফুটে ওঠে। ওকে, তাহলে আমাদের এখানে জাস্ট টেক্সটটা লেখা হয়ে গেল। আমরা যদি এখন সবগুলো সিলেক্ট করতে চাই, এই সবগুলো সিলেক্ট করে গ্রুপ করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সবগুলো একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে উপরে গ্রুপ অপশন, এখানে ক্লিক করলে আমাদের এটা গ্রুপ হয়ে যাবে। তাহলে এটা গ্রুপ হয়ে গেল। তারপর আমরা নিচের মধ্যে অপশন দেব, যা আমাদের এই কোর্সের মধ্যে কি কি আছে এগুলো আমরা অপশন দিয়ে দেব। তাহলে আমরা এখানে টেক্সট অপশনে চলে যাব। টেক্সট থেকে টেক্সটটাকে নিয়ে নেব। সরি, আমরা এখান থেকে আওয়ার কোর্স লিখে দিলাম। দেন এখান থেকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটা অ্যালাইনমেন্ট সমান করে নিচে বসাই দেবো। দেখেন এই টেক্সটটার কালার চেঞ্জ করে দেবো হোয়াইট কালারে। এইটা এখান থেকে আনবোল্ড করে দেবো, আনবোল্ড করে দিয়ে আমরা এখানে বসাই দেবো। যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি মার্কেটিং থাকে, সোশ্যাল মিডিয়া। তারপরে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে নিচে বসাই দিলাম। আমরা যদি এখানে সবগুলো সিলেক্ট করে একটা একটা করে মার্ক করি তাহলে সময়টা একটু বেশি লাগতেছে, তাহলে আমরা একটার ভিতরে লিখতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে দিলাম যে ফেসবুক মার্কেটিং।
ইউটিউব মার্কেটিং, তারপরে হলো আচ্ছা যে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট দিব না। আচ্ছা এই কয়টা দেখ, সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সবগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট সাইড করে দেবো। লেফট সাইড করে দিলে আমাদের অ্যালাইনমেন্টটা লেফট সাইডে চলে আসবে। তারপর আমরা এটাকে সুন্দর করে বসায় দেবো। কোর্স, আওয়ার কোর্সটা এখানে একটু বড় করে দেব, বড় করে দিয়ে এখান থেকে টেক্সট কালারে চলে যাব, টেক্সট কালারটা করে দেবো। দেন এটাকে ছোট করে দিতে হবে। এখন এই চারটার অপশন দিতে হবে। অপশন দেওয়ার জন্য আমরা এখান থেকে এলিমেন্টসে চলে যাব, অ্যালাইনমেন্ট, এখানে গিয়ে টিক্স বক্স, টেক্সট বক্স অথবা টিক আইকন যে কোনো একটা লিখে সার্চ দিলাম। দেওয়ার পর এখান থেকে গ্রাফিক্সে চালাবো, এখানে অনেক ধরনের টিক্স বক্স পেয়ে যাবো। যেটা ভালো লাগে আমরা এটাকে সিলেক্ট করে এখানে বসায় দেবো। দেন এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখানে চলে আসলো। এটাকে অল্টার ধরে ছোট করে নেব, নিয়ে এখানে বসায় দেব। কন্ট্রোল ধরে পেজটাকে বড় করে নেব। দেন এখান থেকে এটাকে ছোট করে নিয়ে এখানে বসায় দেবো ফেসবুকের সাথে। কালার চেঞ্জ করে এখান থেকে অরেঞ্জ কালারে দিতে পারি, হোয়াইট কালারও দিতে পারি। যেহেতু টেক্সটটা হোয়াইট এর জন্য এটাকে আমরা অরেঞ্জ করে দিতেছি। এটাকে ডুপ্লিকেট করে নিচে বসাই দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, আবার ডুপ্লিকেট করলাম। তাহলে এখানে ডুপ্লিকেট করে করে আমরা সুন্দর করে এটার অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। তাহলে এটা হয়ে গেল। তারপরে এটাকে সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে দেব। এখন এখানে ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করে নিলাম, সবগুলো সিলেক্ট করে এখানে গ্রুপ করে দিলাম। তাহলে আমাদের এটা গ্রুপ হয়ে গেল। তারপরে নিচে আমাদের নাম্বার লিখতে হবে। নাম্বার লেখার জন্য এখানে কল আইকন লিখে সার্চ দেব, গ্রাফিক্সে আসবো, গ্রাফিক্স থেকে এখানে অসংখ্য কল আইকন পেয়ে যাব। যে কল আইকনের জন্য আমরা এখান থেকে যে কোনো একটা আইকন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা আইকনটাকে ক্লিক করব, এখানে চলে আসবে। তাই এখান থেকে ক্লিক করে এটা বসায় দেব। আচ্ছা এটা নিতে পারবো না, ব্যাকগ্রাউন্ড নাই এটা। ওকে, আমরা এটা নিলাম, নেওয়ার পর এটাকে ছোট করে এখানে বসায় দিলাম। এখন এখানে নাম্বার একটা লিখতে হবে। নাম্বার লেখার জন্য টেক্সট দরকার, টেক্সট অপশনে চলে যাব। এখান থেকে আমরা টেক্সট নিয়ে এখানে বসায় দেব। এখন এখানে আমাদের নাম্বার লিখতে হবে। নাম্বার লেখার জন্য আমরা +88 013 এভাবে আমরা নর্মালি নাম্বার লিখে দেব। ওকে, এখানে দুইটা অপশন দেব, একটা হলো উপরে, একটা হলো নিচে। যেমন এখানে কল নাও। এখন এই দুইটাকে সিলেক্ট করব, নিচেরটাকে সিলেক্ট করে শিফট ধরে উপরেরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে পজিশন থেকে অ্যারেঞ্জ থেকে লেফট সাইডে সমান হয়ে গেল। তাহলে আমাদের এটা লেফট সাইডে সমান করে নিলাম। দেন এখানে কল নাও সিলেক্ট করে দিয়ে এখান থেকে আনবোল্ড করে দেব। দেন এই কল আইকনটা একটু বড় করে দিয়ে এই দুইটা সমান করে নিব। নেওয়ার পর এইগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দেবো। দেন এখানে সিলেক্ট হয়ে গেলে গ্রুপ হয়ে গেল এটা। তারপরে আমাদের নিচে ওয়েবসাইট দিতে হবে। ওয়েবসাইটের জন্য আবার এলিমেন্টসে চলে আসবো, এলিমেন্টস থেকে এখানে ওয়েব আইকন লিখে সার্চ দেবো, গ্রাফিক্সে চলে যাবো। গ্রাফিক্স থেকে আমরা এখান থেকে ওয়েবসাইটের আইকন নিতে হবে, নিয়ে এখানে সুন্দর করে সেম ভাবে বসানো হবে। তাহলে এখান থেকে আমরা ক্লিক করে ওয়েবসাইট আইকনটা নিলাম, ওয়েবসাইট আইকনটা এখানে বসায় দেব। ওকে, তারপরে আবার টেক্সট নিলাম। দেন টেক্সটটাকে আবার ছোট করতে হবে। এখানে লিখে দেব ভিজিট নাও। দেন এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে ওয়েবসাইট লিখে দেব। মানে এখানে www.website.com। সেম ভাবে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য দুইটাকে সিলেক্ট করে পজিশন থেকে অ্যারেঞ্জ অপশনে এসে লেফট সাইড করে দিলাম, হয়ে গেল লেফট। তারপর উপরেরটাকে সিলেক্ট করে এখান থেকে আনবোল্ড করে দেবো যাতে একটু চিকন দেখা যায়। দুইটাকে সিলেক্ট করে সুন্দর করে উপরে আমাদের যেটা আছে আইকনের সাথে সুন্দর করে ম্যাচ করতে হবে যাতে অ্যালাইনমেন্ট ঠিক থাকে। এই আইকনের মাঝখানে হোয়াইট কালারটা আমরা অফ করে দেব। আচ্ছা, পিছনে যে কালারটা আছে এটাকে আমরা একটু লাইট কালার নিয়ে নিই। ওকে,
তাহলে এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা আবার গ্রুপ করে দিলাম, তাহলে আমাদের এগুলো গ্রুপ হয়ে গেল। এখন আমরা বাঁ দিকে কি দিব, এই বাঁ দিকে কি দিব, এই জন্য একটা ম্যান দিতে হবে অথবা ওমেন দিতে হবে। এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে লিখে সার্চ দেব কম্পিউটার ম্যান লিখে সার্চ দিলে আমরা এখান থেকে পিকচার ফটো অপশনে চলে যাব। ফটো অপশন থেকে এখানে দেখেন কম্পিউটার ম্যান অনেক ধরনের চলে আসছে, আমরা এখান থেকে যে কারণে একজনকে বসাই দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা একটা সরি ওকে, আমরা এখান থেকে এই যে ম্যান একটা পেয়ে গেলাম, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে চলে আসবে, এখানে চলে আসার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আমার ক্যানভা প্রো এখানে কেনা আছে, আমি এখান থেকে বিজি রিমুভ অপশনে ক্লিক করব। বিজি রিমুভ অপশনে ক্লিক করলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আমরা এটাকে সুন্দর করে এখানে বসায় দিতে পারবো। এখন আমি এটাকে সুন্দর করে একটু বড় করে নেই, বড় করে নিয়ে এখানে বসায় দিব। আচ্ছা দেখি এখানে বসে কিনা এটা। ওকে, আমাদের এখানে ইমেজটা সুন্দর করে বসানো হয়ে গেল। আমরা যদি এই লোগোটাকে ডান দিকে দিতে চাই, ডান দিকেও দিতে পারি, তাইলে ভালো হবে। এই টেক্সটটাকে একটু বড় করে দিই, এটা আর একটু উপরে দিয়ে এটা আর একটু বড় করে দিই। ওকে, আমরা নিচে একটা শেপ দেব। নিচে শেপ দেওয়ার জন্য আমরা দেবো আবার এলিমেন্টস, এলিমেন্টস থেকে এখানে শেপ অপশন থেকে যে কোনো একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে নিচে বসায় দেব। দেওয়ার জন্য এখান থেকে টেনে এই সাইডে বাড়ায় দিলাম। এখন এই যে শেপটা দিলাম, এই শেপটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য কালার অপশনে চলে যাব, এখান থেকে প্লাস অপশনে চলে যাব, গ্রেডিয়েন্টে চলে যাব, 2 নম্বরটা সিলেক্ট করে দেব। তারপর উপরেরটাকে ক্লিক করে এখান থেকে %0 করে দেব, তাহলে উপরে 0 হবে, নিচে ফুল কালার থাকবে। তাহলে নিচে আমাদের কি কালার, আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করলাম সেটার জন্য এখানে ক্লিক করে দেব। ক্লিক করে এখান থেকে আমাদের ফুল যে মেইন কালারটা আছে এই কালারটাকে সিলেক্ট করে দেবো। দেন এখানে যে কালারটা ছিল এটাও সেম কালার দিয়ে দেবো, তাহলে আমাদের এটা হয়ে গেল। তারপর এখানে ডুপ্লিকেট করে দেবো, ডুপ্লিকেট করে দিলে এখানে এটা ভারী হয়ে যাবে, তাহলে আমাদের এই যে ম্যানটা এখানে যে বসানো আছে এটা একটু বোঝা যাবে। ওকে, আমাদের একটা ডিজাইন কিন্তু ওকে। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চাই, সেই ব্যাকগ্রাউন্ডে ইমেজটাও দিতে পারবো। এখন ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার জন্য আমরা এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টস থেকে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দেব, সরি সোশ্যাল মিডিয়া ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম। তারপর ফটো অপশনে চলে যাবে, এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে পিছনে নিয়ে যাব। পিছনে নিয়ে যাওয়ার জন্য এখানে অল্টার শিফট এখানে ক্লিক করে আমরা সুন্দর করে এটা ব্যাকগ্রাউন্ড মিশিয়ে দেব, সমান করে বসাই দিলাম। দেওয়ার পর আমরা পজিশনে যাব, লেয়ারে যাব, লেয়ারে থেকে এটাকে চাপ দিয়ে সবার নিচে, এই সবার নিচে ফলাই দিলাম। দেওয়ার পর এখান থেকে ট্রান্সপারেন্সিটা একটু হালকা করে দেব। দেখেন এখান থেকে ট্রান্সপারেন্সি একটু হালকা করে দিলাম। আবার এখান থেকে এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সোশ্যাল মিডিয়া রিলেটেড যে ব্যাকগ্রাউন্ডগুলো হবে এগুলো নিব। তাহলে আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে ব্যাকগ্রাউন্ড হয় এইগুলো আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অসংখ্য আরও শো করবে, আমরা এখান থেকে শিওর করলে এখান থেকে দেখতে পারবো যে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো। তাহলে আমরা এটাকে ডিলিট করে দিলাম, দেন এখান থেকে একটু নিতে পারি ব্যাকগ্রাউন্ড এটাকে ক্লিক করলাম, এটা তো নেওয়া যাবে না। দেন এখান থেকে শিওর করে দেখি এখানে আরও কিছু আছে নাকি। আচ্ছা, যে কোনো একটা বসাই দিই আপাতত। অল্টার শিফট ধরে সুন্দর করে সমান করে নিব, নেওয়ার পর পজিশন থেকে লেয়ার অপশন থেকে এটাকে টেনে নিচে বসাই দেব। এখান থেকে আমরা এডিট করব, এডিট অপশনে চলে যাব। এডিট অপশন থেকে নিচে আসলে ব্লার অপশনে ক্লিক করব, ব্লার অপশন থেকে
আমরা সুইচ বিলার এখানে ইমেজে ক্লিক করে এখান থেকে পার্সেন্টেজটা বাড়াই দিলে আমার ইমেজটাকে ব্লার করে দিবে। তাহলে আমি এখান থেকে 25 রেখে দেই, এখান থেকে কোর্স করে দিলাম। দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে অপাসিটিটা কমাই দেব। এই যে দেখেন আমাদের অপাসিটিটা কমে গেল, আমাদের একটা ডিজাইন কিন্তু ওকে। তাহলে এই ডিজাইনটা আমাদের হয়ে গেল। এখন এই ডিজাইনটাকে ডাউনলোড করব। দেন ডাউনলোড করার জন্য, আচ্ছা আপনারা কি সবাই বুঝছেন কিভাবে ডিজাইনটা করলাম? কোনো কিছু যদি জানা থাকে বলেন। হ্যালো, সবাই আছেন? জি স্যার, আছি। আছি। ডিজাইনটা ডিজাইনটা স্যার আপনি যেভাবে করলেন আপনার হয়তো বা এক্সপার্ট, এর জন্য অনেকটা সহজ। তবে এখানে যে সাইটের অপশন গুলা দেখাইছেন এগুলা মোবাইলে ভালো বোঝা যায় না। আপনি ভিডিওটা দিলে যদি কম্পিউটার প্র্যাকটিস করি তখন হয়তো বা অনেকটা ক্লিয়ার হবে। এখন তবে কথা এখন হলো মোবাইলে আর অতটা মাথার ভিতরে পিসির মধ্যে তো আলাদা আলাদা অপশন না, অপশন তো একই, কিন্তু মোবাইলে একটু জায়গা সরার জন্য আপনি বুঝতে পারেন না। না, এটা ভালো বোঝা যায় না। হ্যাঁ, এটা হলো ডেস্কটপ তো এই জন্য সবকিছু শো করতেছে, এই জন্য সহজে বোঝা যাইতেছে। তবে আপনি স্যার ভিডিওটা দিয়েন, কালকে ডেস্কটপে বুঝতে পারেন না ট্রাই আপনি? করবো আর কি। বুঝতে পারছি স্যার, আশা করি পারবো। ভিডিওটা দিয়ে একবার দেখতে পারবো। জি জি। আর ভিডিওর মধ্যে সবকিছু দেখাইতেছি আরো। সাইডে যে অপশনগুলো আছে এই অপশনগুলো এখন দেখাইতেছি। তাহলে আমরা একটা ডিজাইন করলাম, এখন দেখে নেই যে কোথায় কি আছে না আছে। একটু ডিজাইন করার আগে এগুলো দেখি নাই, তো এই জন্য একটু দেখে নেই। আমরা একটা নর্মাল টেক্সট নিলাম, এখন এই টেক্সটটার মধ্যে আমরা কত কি করতে পারবো সবকিছু দেখে নিই একটু। দেখেন একটা টেক্সট সিলেক্ট করলে আমাদের উপরে অপশনগুলো চলে আসে। এই অপশন থেকে আমাদের এই টেক্সটটাকে এডিট করতে হবে। আমি ডুপ্লিকেট করে রাখলাম। ওকে, প্রথমটাকে সিলেক্ট করে এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমরা এখান থেকে স্টাইলিশ যে ফন্টগুলো থাকে এগুলো আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে নর্মাল টেক্সট থেকে স্টাইলিশ টেক্সট ফন্ট চেঞ্জ করলেই আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা ডুপ্লিকেট করি তাইলে ভালো হবে। দেন তারপর এখান থেকে টেক্সটের সাইজ ছোট বড় করার জন্য প্লাস মাইনাস আছে, আমরা এখানে প্লাস মাইনাসে ক্লিক করে সাইজটা ছোট বড় করতে পারবো। কালার অপশনে ক্লিক করে টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখানে যে কয়েকটা কালার আছে আমরা এখান থেকে মাল্টিপল কালারও নিতে পারি। দেখেন গ্রেডিয়েন্ট কালার, আমরা টেক্সটের উপরে একসাথে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো। অনেক কিছু অ্যাডভান্স এখানে আছে, তাহলে আমরা এগুলো নর্মালি অ্যাডভান্স সব কিছু এখান থেকে পেয়ে যাব। দেন এখান থেকে যদি একটু টেক্সটটাকে বোল্ড করে নেই, সাইজটা বড় করে নেই, তাহলে দেখেন গ্রেডিয়েন্ট কালারটা শো করতেছে। টেক্সট কালারে ক্লিক করে আমি নিজের মতো করে গ্রেডিয়েন্ট কালারটা নিতে পারবেন। এখান থেকে আমি যদি হোয়াইট কালার দিই, দেন এখান থেকে আমি ব্লু কালারটা দিলাম, অথবা অরেঞ্জ কালার দিয়ে দিই একটা। তাহলে দেখেন আমাদের টেক্সটটাকে দুইটা কালার হয়ে গেল। তাহলে এটা হলো গ্রেডিয়েন্ট কালার। নর্মাল টেক্সটের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো। তারপরে আছে এখান থেকে বোল্ড। আমাদের টেক্সট যদি নর্মাল থাকে আমরা এখান থেকে বি অপশন বোল্ড এখানে ক্লিক করলেই বোল্ড হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম আমরা বোল্ড করতে পারবো নর্মাল টেক্সটটাকে। তারপরে ইটালিক্স মানে তো বাঁকা, আমাদের টেক্সটগুলোকে নর্মালি বাঁকা করার জন্য ইটালিক্স করতে হবে। তারপরে এখানে আন্ডারলাইন, আমরা নিচে একটা লাইন দিতে পারবো। ওয়ার্ডের মধ্যে যেরকম সবকিছু এখানে আছে, সেন্টার লাইন দিতে পারবো, সেন্টার লাইন দিতে পারবো। এখান থেকে সবকিছু এক এক করে আমরা এখানে অ্যাপ্লাই করে নিতে পারবো। তারপরে এ এ এই দুইটার নাম একসাথে দেওয়া আছে, তাহলে এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার দুইটা আছে, আমরা একটা ক্লিক করে সবগুলো বড় হাতের করতে পারবো এবং একটা ক্লিক করে সবগুলো ছোট হাতের করে নিতে পারবো। দেখেন এখানে সবগুলো ছোট হাতের লেখা আছে, আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে সবগুলো একসাথেই বড় হাতের চলে আসলো। তারপরে যদি আমরা ডুপ্লিকেট করে এখানে দেখায় যে এই অপশনে ক্লিক করে দেই, তাহলে আবার আগের মতো চলে আসলো। তাহলে এখান থেকে আমরা দুইটাই এক সেম ভাবে দেখতে পারবো। তারপর এখানে আছে অ্যালাইনমেন্টের কাজটা হলো যে আমরা একটা টেক্সট যখন লিখি, যেমন এখানে কয়েকটা টেক্সট আছে, আমরা এটাকে কপি পেস্ট করে যদি এখানে পেস্ট করে দেই,
কপি পেস্ট করে করে যদি আমি এখানে রাখি তাহলে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট না ঠিক করলে কিন্তু কোনো কিছু বোঝা যাবে না। যেমন দেখেন এখানে টেক্সটটা লিখলাম, এই টেক্সটটার মধ্যে অ্যালাইনমেন্ট ঠিক নেই। অ্যালাইনমেন্ট কোথায় আছে? সেন্টার। সেন্টার থেকে আমরা যদি লেফট সাইডে দিই তাহলে লেফট সাইডে আসতেছে একটা। আমরা সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে লেফট সাইডে দেবো, তাহলে লেফট সাইডে চলে আসবে। আবার যদি রাইট সাইডে দেই তাহলে রাইট সাইডে চলে যাবে। রাইট সাইড, এখান থেকে জাস্টিফাই, আবার লেফট সাইড, তারপরে আবার সেন্টার, এরকম করে আমরা যে সাইডে রাখতে চাই এই সাইডে ক্লিক করলে দেন এখান থেকে লেফট সাইডে চলে যাবে, রাইট সাইডে চলে যাবে। তারপরে আছে লিস্ট। এখানে আমাদের কয়টা লাইন আছে এই লাইনগুলোকে আমরা নর্মালি লিস্ট করতে পারবো। আমরা এখান থেকে লিস্ট অপশনে ক্লিক করব, এখানে যে কয়টা লাইন আছে আমাদের এই কয়টা লিস্ট হয়ে যাবে। আবার যদি আমরা চাই যে এই লিস্টটাকে নাম্বারে রূপান্তর করব, নাম্বারে রূপান্তর করার জন্য আবার লিস্ট অপশনে ক্লিক করব, তাহলে এখানে নাম্বারটা চলে আসবে। তাহলে এখান থেকে নাম্বার লিস্ট দুইটাই আমরা একসাথে নিয়ে আসতে পারবো। আবার ক্লিক করব, সবগুলো রিমুভ হয়ে যাবে। তারপরে এখানে স্পেস, স্পেস ছোট বড় করার জন্য আমরা এখান থেকে স্পেস অপশনে ক্লিক করব। এখানে লেটার আর একটা আছে লাইন স্পেস। আমাদের এখানে লাইনগুলোর স্পেসও বড় করতে পারবো এখান থেকে, আবার চাইলে লেটার স্পেসগুলো বড় করে নিতে পারবো। তাহলে এভাবে আমরা লাইন লেটার দুইটারে স্পেস বড় করে নিতে পারবো। ওকে, তারপরে আরেকটা টেক্সট নেই, এই টেক্সটটার উপরে এখন আমরা জি বুঝি নাই। কল মনে হয় এন্ড হয়ে যাবে, মেসেজ দিচ্ছে ইয়ে থেকে, গুগল মিট থেকে। ও দেখি, ও সরি সরি। ওকে, দেখা যাচ্ছে না সবার? জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে টেক্সটটাকে সিলেক্ট করব। টেক্সটটাকে ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো করলে এই টেক্সটটা হালকা হবে এবং গাঢ় হবে। যদি আমরা একটা এখান থেকে শেপ নেই, শেপ থেকে যদি দেখি তাহলে এখান থেকে এলিমেন্টস থেকে একটা শেপ নিলাম। এখন এই শেপটার কালার একটা দিতে হবে। এই কালারটা আমরা কালার অপশনে ক্লিক করে এখান থেকে কালার দিয়ে দেব। দেখেন এইখানে এই টেক্সটটা শেপটার উপরে। এখন এই যে টেক্সটার শেপটা দুইটার আমরা কালারটা চেঞ্জ করি, দেখেন এখান থেকে আমাদের যে কালারটা আছে এটা কিন্তু ফুল কালার আছে। আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি কমাই দিলে এই কালারটা হালকা হয়ে যাবে, আস্তে আস্তে হালকা হয়ে যাবে, আস্তে আস্তে মিশাইতে পারবো। বুঝতে পারছেন? এরকম করে ট্রান্সপারেন্সি কমাই দিয়ে আমরা কালারটাকে হালকা করে নিতে পারবো। আবার যদি টেক্সটের কালার হালকা করতে চাই তাহলে ট্রান্সপারেন্সি এখান থেকে কমাই দিলাম, টেক্সটটাও হালকা হয়ে গেল। এভাবে ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো আমরা এখান থেকেই করতে পারবো। তারপরে আছে টেক্সট। টেক্সট থেকে ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে অনেকগুলো কাজ আছে। ইফেক্ট অপশন থেকে প্রথমে আছে শ্যাডো। আমরা চাইলে এখানে থেকে এই টেক্সটের নিচে একটা শ্যাডো দিতে পারি, টেক্সটার নিচে একটা শ্যাডো দিতে পারবো আমরা এখান থেকে। তারপরে ইফেক্ট থেকে আমরা চাইলে এখান থেকে লাইটস দিতে পারি, যেরকম আমাদের দরকার হয় সেরকম। আমরা এখানে আউটলাইন দিতে পারি, স্পেস দিতে পারি, সব কিছু এখানে আছে। আমরা এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে এই টেক্সটগুলোকে ইফেক্ট দিয়ে এডিট করতে পারবো। ওকে, তারপরে আছে হলো লোগো। যদি আমরা একটা লোগো বানাইতে চাই, রাউন্ড কালারের লোগো, তাহলে রাউন্ড যদি করতে চাই তাহলে এখান থেকে আমাদের নর্মাল রাখবো। নর্মাল রেখে নিচে আসবো, নিচে স্পেস অপশন থেকে নন, আর একটা হলো কার্ভ। কার্ভ অপশনে ক্লিক করবো, দেখেন এখানে রাউন্ড হয়ে গেল। কার্ভ অপশন একটু বাড়াই দিলাম, এটা অনেক সুন্দরভাবে রাউন্ড হয়ে গেল। আর যদি উল্টা পাশে রাউন্ড করতে চাই তাহলে এদিকে মাইনাস করে দিব, আমাদের নিচে থেকে রাউন্ড হবে। তাহলে আমরা দুইভাবে এটাকে রাউন্ড করতে পারবো, উপর থেকেও করতে পারবো, দেন নিচে থেকেও রাউন্ডটা করতে পারবো। আমরা যদি এটাকে ডুপ্লিকেট করে দিই, দেওয়ার পর এখানে রেখে দিই, এইটা প্লাস এই পাশে ঘুরাই দিই, দেন এখান থেকে উপরে রেখে দিই।
ওকে, এখন একটা যদি লোগো বানাই, যদি জাস্ট একটা প্র্যাকটিস করার জন্য আমি একটা সামথিং একটা লোগো দেখাই দেই। তেমন একটা রাউন্ড শেপ নিলাম, নেওয়ার পর এটাকে একটু বড় করে নিলাম, বড় করার পর এখানে আমরা ফিল কালারটাকে অফ করে দিলাম, স্ট্রোক কালারটাকে বাড়াই দিব। স্ট্রোক কালারটাকে বাড়াই দিলাম, তারপরে স্ট্রোক কালারে চলে যাব, কালারে গিয়ে স্ট্রোক কালার একটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এই স্ট্রোক কালারের ভিতর দিয়ে আমি টেক্সট লিখে দেবো। এখন এখান থেকে আমরা টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পর এখান থেকে যে কোনো কিছু দিয়ে একটা টেক্সট লিখে নিলাম। এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে রাউন্ড করে দেবো। রাউন্ড করার জন্য ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে কার্ভ অপশন থেকে রাউন্ড করতে পারবো। দেন এখান থেকে এইভাবে আমাদের টেক্সটটাকে সুন্দর করে বসাই দিতে হবে, তাহলে এখান থেকে আমাদের রাউন্ড হয়ে যাবে। এভাবে আমাদের একটা লোগো তৈরি করতে পারবো। তারপরে আছে অ্যানিমেশন, ভিডিওর জন্য একটা অ্যানিমেশন হয়, অ্যানিমেশন যদি আমরা দিতে চাই তাহলে এখান থেকে একটা অ্যানিমেশনও দিতে পারবো। যেমন আমরা যদি এখানে একটা টেক্সট নেই, এখানে টেক্সট বসাই দিলাম, টেক্সটটাকে ডুপ্লিকেট করলাম, নিচে বসাই দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, এখান থেকে নিচে বসাই দিলাম কয়েকটা। টেক্সটগুলোকে সুন্দর করে এখানে বসাই দিলাম। এখন এটার উপরে যদি আমরা অ্যানিমেশন দিতে চাই তাহলে এখান থেকে আমরা অ্যানিমেশনও অ্যাড করে নিতে পারবো। এখান থেকে কয়েকটা শেপ বসায় নেই, তাহলে এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি একটু কমাই দিই, তাহলে একটু হালকা হয়ে যাবে। আচ্ছা, জাস্ট এতটুকুই দেখি। এখন অ্যানিমেশন যদি দেই, টেক্সটটা ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনে চলে যাবে। অ্যানিমেশন থেকে আমরা পেজের জন্য একটা ভিডিওর জন্য অ্যানিমেশন দিতে পারি, অথবা টেক্সটের জন্য শুধু টেক্সট আলাদা করে অ্যানিমেশন দিতে পারি। অ্যানিমেশনে ক্লিক করব, আমাদের টেক্সটটা এভাবে অ্যানিমেশন করবে। দেখেন আমি প্রতিটা ক্লিক করতেছি, প্রতিটার জন্য আলাদা আলাদা অ্যানিমেশনও দিতে পারবো। তাহলে এটা এরকমভাবে আসবে, এটা এরকমভাবে আসবে, আবার যদি এটাকে সিলেক্ট করে এটা এইভাবে আসবে, তারপরে এটাকে যদি সিলেক্ট করে দেই এটা এইভাবে আসবে। এক কথায় আমরা যেভাবে অ্যানিমেশনগুলো আনতে চাচ্ছি এভাবে আমরা সিলেক্ট করে দিলে সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনগুলো এভাবে চলে আসবে। আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, শেপের জন্য আলাদা অ্যানিমেশন, এটা ক্লিক করবো, এই যে দেখেন অ্যানিমেশনটা এইভাবে আসবে। এখানে ক্লিক করতেছি, শেপগুলো আমাদের এইভাবে চলে আসতেছে। তাহলে এক কথা আমরা যেভাবে এডিট করতে চাই, একটা নর্মাল টেক্সট থেকে আমরা ভিডিও পর্যন্ত তৈরি করতে পারবো। এখানে আমরা এখান থেকে ক্যানভা থেকে নর্মালি ডিজাইন করব, ডিজাইন থেকে আমরা নর্মালি একটা ভিডিও তৈরি করতে পারবো। যদি আমরা একটু উপরে যাই, উপরে এই যে ডিজাইনটা, আমাদের এই ডিজাইনটাকে আমরা একটা ভিডিওর মধ্যে রূপান্তর করতে পারবো। যদি রূপান্তর করতে চাই তাহলে এখান থেকে অ্যানিমেশনে চলে যাব, পেজে ক্লিক করব, এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দেখেন কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেল আমার। জাস্ট এক ক্লিকেই আমরা ভিডিওটা তৈরি করতে পারলাম। তাহলে কত সুন্দর না, এখানে ক্যানভা দিয়ে আমরা কত সুন্দর সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারতেছি জাস্ট। ওকে, তারপরে আছে পজিশন। পজিশন তো বুঝলাম যে পজিশন হলো লেয়ার অপশন খুঁজে বের করা, অথবা অ্যারেঞ্জ থেকে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এই পজিশন অপশন। তাহলে এখান থেকে যদি আমরা পজিশনে যাই, পজিশন দুইটা অপশন পাবে, একটা হলো অ্যারেঞ্জ অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য, আর একটা লেয়ারগুলো বোঝার জন্য যে কোনটা কোথায় আছে না আছে। আমরা এখান থেকে সবগুলোকে মুভ করতে পারবো, ধরে নিতে, এডিট করতেও পারবো। দেন এখান থেকে ক্লিক করে যদি এডিট করতে চাই এডিট করতে পারবো, নিচে উপরে নিতে চাই নিচে উপরেও নিয়ে যেতে পারবো। তারপর হচ্ছে পিকে কালার, এখান থেকে কালার পিক করার জন্য আমরা যদি এটা ক্লিক করে এখানে ক্লিক করে দেই, দেওয়ার পর এই কালার এই আইকনটা যেখানে ক্লিক করব, দেন এই কালারটা ফুল বডিতে হয়ে গেল। এটা হলো পিক কালার, এটা দরকার নেই আমাদের। তাইলে আমাদের এই অপশনের মধ্যে যত কিছু আছে সব কিছুই আমরা জানতে পারলাম। তাহলে কিভাবে আমরা এডিট করব সব কিছু এখান থেকে বুঝতে পারলাম। তাহলে একটা যদি নতুন পেজে আসি, পেজে আসার পর আমাদের কালার চেঞ্জ করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড আছে, পজিশন আছে, অ্যানিমেশন আছে, সব কিছু আমরা দেখতে পারছি। সব কিছু এখান থেকে এডিট করতে পারবো। আর এখানে থেকে এলিমেন্টস থেকে শেপ, বিভিন্ন ধরনের শেপ নিব, শেপগুলো এডিট করার জন্য কি কি আছে সেগুলো দেখে নেই। দেখেন যখন শেপ ক্লিক করব, শেপের জন্য আমাদের এই সাইডে কয়েকটা অপশন চলে আসবে, যেমন এডিট অপশনে ক্লিক করলে যত ধরনের শেপ আছে সবগুলো শেপ এখানে শো করবে। দেন আমি ক্লিক করতেছি, এখানে অটো কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। এগুলো হলো শেপ চেঞ্জ করার জন্য অপশন। আমরা এখান থেকে এডিট করে করে চেঞ্জ করতে পারবো। বিভিন্ন ধরনের শেপ আছে, শেপগুলো চেঞ্জ করে বিভিন্ন ধরনের শেপ নিতে পারবো এখান থেকে।
তারপর আছে কালার, কালার অপশানে ক্লিক করে শেপের আমরা কালার দিতে পারবো, এই শেপগুলোর কালার দিতে পারবো এখান থেকে। আমরা যদি একটু আলাদা একটা শেপ নেই, যেমন এটাকে ডুপ্লিকেট করে দেই, নিচে বসে দেই, এখানে আমরা একটা শেপ নিলাম, নেওয়ার পর এই শেপটার মধ্যে আমি কালার দিলাম, কালার দেওয়ার পর চাচ্ছি এই শেপটার একটা বর্ডার দিতে। বর্ডার দেওয়ার জন্য স্টকে চলে যাব, যাওয়ার পর এখান থেকে বর্ডার দিলাম, স্টকটা দিয়ে স্টকটা বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পর এখান থেকে স্টক কালারে চলে যাব, যাওয়ার পর এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। দেখেন আমার একটা অরেঞ্জ কালার শেপের মধ্যে আমরা স্টক দিয়ে দিলাম হোয়াইট কালার। আমি চাইলে এই স্টকটাকেও বিভিন্ন এডিট করতে পারবো, এডিট করার জন্য স্টকে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে দেবে, যেন একটা একটা করে দেখবো যে কোনটা আমাদের স্টকটা ভালো হয়, এইটা আমরা দিয়ে দেবো। এখান থেকে স্টকটা কমানো বাড়ানো করতে পারবো। তাহলে এখান থেকে আমরা স্টকটা কমানো বাড়ানো করে সুন্দর করে দেখে নেব। তারপরে হলো এই যে পজিশনগুলোর মধ্যে যে কর্নারগুলো আছে, আমরা এই কর্নারগুলো চাইলে কমানো বাড়ানো করতে পারবো। এখান থেকে 8টা আছে, আমরা যদি এখানে 10টা বানাই দিই তাহলে এখান থেকে বাড়তেই থাকবে, আবার যদি কমাই দিই তাহলে একটা পর্যন্ত করে নিতে পারবো। দেখেন কত সুন্দরভাবে আমরা কমানো বাড়ানো করতে পারতেছি। তারপরে এখান থেকে রাউন্ড করে নিতে পারবো, শেপটাকে রাউন্ড করতে পারবো। পজিশন কর্নারগুলো আছে, কোণ আছে, এখন যদি এটা বাড়াই দিই তাহলে এটাকে রাউন্ড হয়ে যাবে। তারপরে আমরা দেখব একটা ফ্রেম, এরকম একটা শেপের মধ্যে কিভাবে একটা ইমেজ বসাতে হয়। ইমেজ বসানোর জন্য আমরা এখান থেকে এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টস থেকে এখান থেকে ফ্রেম অপশনে চলে যাব, ফ্রেম অপশনে গিয়ে বেসিক শেপ, এখানে বেসিক শেপে চলে যাব, এখানে অসংখ্য ফ্রেম থাকবে। এই ফ্রেমগুলো যেটা আমরা নিব সেটার মধ্যে একটা করে ইমেজ বসাতে পারবো। আমরা যদি এটার মধ্যে একটা ইমেজ বসাতে চাই, এটা একটা নিলাম, দেন এখানে একটা বসাবো, এটা একটা নিলাম, এরকম করে যে কয়টা আমরা শেপ নিব সেই কয়টা আমরা ইমেজ বসাতে পারবো এখান থেকে। এভাবে ফ্রেম অনুযায়ী আমরা ইমেজগুলো বসাতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমরা ইমেজ বসানোর জন্য আবার এলিমেন্টসে চলে আসবো, এলিমেন্টসে এসে এখানে ফটো লিখে সার্চ দেবো। ফটো লিখে সার্চ দিলে আমাদের এখান থেকে সব ধরনের ফটোগুলো চলে আসবে, ফটো চলে যাবো, এখানে যে কোনো একটা ফটোকে নিলাম, নেওয়ার পর এই ফ্রেমের মধ্যে রাখবো, এই ফ্রেমের উপরে নিয়ে গেলাম, এটা ফ্রেমের মধ্যে সেট হয়ে গেল। তারপরে দ্বিতীয়টাকে সিলেক্ট করে এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে পিকচার নিলাম, নেওয়ার পরে এই ফ্রেমের উপরে ছেড়ে দিলাম, দেখেন এটা সেট হয়ে গেল। এখন যদি এডিট করতে চাই ডাবল ক্লিক করে এটাকে এডিট করে নিতে পারবো, সুন্দর করে একটু এডিট করে নিতে পারবো। আবার ডাবল ক্লিক করব, এখানে সেট হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা একটা ইমেজ নিলাম, নেওয়ার পর এটাকে সুন্দর করে এখানে বসাই দিলাম, দেন এখান থেকে আরেকটা ইমেজ নিলাম, নেওয়ার পর এখানে নিচে বসাই দিলাম। এভাবে এক কথায় আমরা যে ধরনের ফ্রেম নেব এই ধরনের ইমেজগুলো সুন্দর করে এডিট করতে পারবো। আমরা যদি চাই যে এই ফ্রেমের মধ্যে, এই ইমেজের মধ্যে একটা ফ্রেমের মধ্যে বর্ডার দিতে, এই জন্য ইমেজটাকে সিলেক্ট করে এখান থেকে বর্ডারে চলে যাব, এখান থেকে বর্ডারটা দিয়ে দিতে পারবো। এখান থেকে বর্ডার কালারে গিয়ে সুন্দর করে একটা বর্ডার দিতে পারবো। প্রতিটার মধ্যেই সেম ভাবে আমরা বর্ডার দিতে পারবো। এখানে ক্লিক করে বর্ডার কালারে চলে যাব, স্টক কালার দিয়ে দেবো একটা করে। তাহলে এইভাবে আমরা স্টকগুলো এখান থেকে বাড়ায় দিতে পারবো, বাড়ায় দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ক্যানভা যতটুকু আছে ইনফরমেশন আমরা দেখলাম, ক্যানভা A to Z সুন্দর করে আপনারা আমার এই ভিডিওটা দেখে দেখে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। তাহলে সবাই কি বুঝতে পারছেন যে ক্যানভার মধ্যে কত কি আছে, সবকিছু আমরা কিভাবে ব্যবহার করব। দেখেন যে প্রথম হ্যালো বলেন। হ্যালো জি জি বলেন। হ্যাঁ, ওই যে প্রথমে যে এই ছবিটা, ওইটার মধ্যে যে সেকেন্ডার একটা লেআউট দেওয়া হয়েছিল পিঙ্ক কালারের, ওইটা আসলে বুঝতেছি না। এখানে পিঙ্ক কালারের লেআউট দেওয়া আছে, এখান থেকে আমরা পজিশন থেকে লেয়ারে যাব। এখানে কোনটা যে বলতেছেন আমি তো বুঝতেছি না। এটা কোনটা বলেন দেখি, এটা না এটা? লেআউটটা যে বসাইছে বুঝতেছি না আর কি। উম, ওই যে পার্পলের পরে যে আবার পিঙ্কটা যে আবার বসাইছেন, এই সিস্টেমটা একটু দেখতে চাচ্ছি। ওকে,
দেখেন এখানে নর্মাল একটা ডিজাইন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি এখানে কোনো ইমেজ অ্যাড করতে চাই তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে লিখে সার্চ দিতে হবে। আমরা এখানে সোশ্যাল মিডিয়া ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, এখান থেকে ফটো অপশনে চলে যাব। এখান থেকে যে কোনো একটা ফটোকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে চলে আসবে, আমরা শিফট অল্টার ধরে এটাকে সুন্দর করে বড় করে নেব। বড় করে নিয়ে আমরা পজিশনটাকে একটু রান করে দিলাম। তারপর এখান থেকে এটাকে পজিশনে গিয়ে সবার নিচে নামায় দিতে হবে, লেয়ারগুলো সবার নিচে নামায় দিব। তারপর এখান থেকে ট্রান্সপারেন্সি কমায় দিব, তাইলে হয়ে যাবে। এখান থেকে ট্রান্সপারেন্সি কমায় যত দিবেন তত ভালো দেখা যাবে আর কি। এখান থেকে কমায় দিলাম। দেওয়ার পর আবার যদি আমরা আরেকটা শেপ নিই, এখান থেকে আরেকটা ইমেজ নিলাম, তারপর এটাকে সুন্দর করে এখানে বসাই দিব। তারপর এখান থেকে এডিট অপশনে চলে যাব, এডিট অপশন থেকে ব্লার অপশনে চলে যাব, ব্লার থেকে এটাকে ব্লার করে দেব। দেওয়ার পর এটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য পজিশন থেকে লেয়ার থেকে এটাকে ধরে আবার এটার নিচে নামাই দেব। এখন এখান থেকে আবার ট্রান্সপারেন্সি কমাই দেব। এভাবে এটা এডিট করতে পারবেন। এবার বুঝতে পারছেন? হ্যালো, পারছি। মিউট হয়ে যায়। ওকে, তাহলে আমি আজকে এতটুকু রাখি। আপনারা এটা দেখে দেখে সুন্দর করে ডিজাইন করবেন, ডিজাইন করে গ্রুপের মধ্যে আপলোড করে দিবেন। যদি ভিডিও করতে পারেন ভিডিও করতে পারবেন, আমি যেভাবে দেখালাম এভাবে সুন্দর একটা ভিডিও করতে পারবেন। বুঝতে পারছেন তো সবাই? এখান থেকে শুধু অ্যানিমেশনে স্যার ক্লিক করে। আমি জি, স্যার আমি সবেমাত্র আজকে প্রথমই ক্যানভার সাথে পরিচিত হলাম, তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, দেখি কি কতটুকু হ্যাঁ, পারি, না পারলে আমি যতটুকুই পারেন, আপনাদের আপনারা যতটুকুই পারেন না কেন ততটুকুই শেয়ার করবেন। তাহলে কি হবে, আপনার একটা আগ্রহ থাকবে যে আমি তো কতটুকু পারছি, কতটুকু স্যারে দেখলো ভালো হয়েছে কিনা, এটা জিনিস আপনাদের আগ্রহ থাকবে। ফটোটা মানে কিভাবে এডিট করতে হয় যেটা দেখাচ্ছেন ওইটাই জাস্ট ফটোটা রেডি করে সাবমিট করব, ঠিক আছে তাই না? হ্যাঁ, আমি যেভাবে দেখাইলাম এভাবে একটা ডিজাইন করে সুন্দর করে আপলোড করে দিবেন গ্রুপের মধ্যে, তাইলেই হবে। আর এটা ভিডিও যদি ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশন থেকে দেখবেন এখানে MP4 অটো হয়ে থাকবে। আমরা এখান থেকে কয় নাম্বার পেজটা ডাউনলোড করব, 1 নাম্বার, এই জন্য 1 নাম্বার সিলেক্ট করে ডান করে দেব। তারপরে এখান থেকে ডাউনলোড করে দেব, তাইলে এটা ভিডিও হিসেবে ডাউনলোড হবে। আর যদি এটাকে ইমেজ হিসেবে ডাউনলোড করতে চাই সেটা এখান থেকে শেয়ার। জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে ইমেজ হিসেবে ডাউনলোড করতে চাই আবার ডাউনলোডে চলে যাব। দেখেন এখানে ভিডিও লেখা আছে, এটাকে চেঞ্জ করে শুধু জেপিজি অথবা পিএনজি ফরম্যাটটা চেঞ্জ করে দিলেই এটা ভিডিও থেকে ইমেজ হয়ে যাবে। আমরা এখান থেকে অফ করে দিয়ে শুধু 1 নাম্বার পেজটাকে ডাউনলোড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব, তাহলে ইমেজও ডাউনলোড হলো, একটার থেকে ভিডিও ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমরা এটা দেখি তাহলে এখান থেকে আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে গেলে দেখতে পারবো, দেখেন এটা একটা ইমেজ, দেন এই পাশেরটায় আবার ভিডিও। তাহলে একসাথে আমরা দুইটাকেই দেখতে পারলাম যে ইমেজও বানাতে পারবো একটা ফির ভিডিও বানাতে পারবো। তাহলে বুঝতে পারছি সবাই?
জি। আর ওই যে ক্লাসগুলো কবে থেকে হচ্ছে রেকর্ডেড পাওয়া যাবে? হ্যাঁ, আজকে থেকে রেকর্ডেড পাওয়া যাবে। আজকেরটা রেকর্ড করা হয়েছে, আপনাকে আজ একটু পরে আমরা এই লিঙ্ক দিয়ে দিতেছি রেকর্ড ভিডিওর, একটু পরে আপনার পেয়ে যাবেন সব কিছু। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। এইখানে এই ডিজাইনটাতে যে ইমেজটা নিয়ে আসলেন, ইমেজটা ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করলেন, এটা তো প্রো ছাড়া রিমুভ করতে পারবো কি? হ্যাঁ, এটা তো প্রো ছাড়া রিমুভ করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে ওইটা কি করব? দেখবেন আপনারা দিয়ে যদি ফ্রিতে কোনো ইমেজ পান সেটাকে যেভাবে রিমুভ করা যায় আপনি, আমি দেখাই দিতেছি রিমুভ করবেন কিভাবে। দেন এখান থেকে নিউ ট্যাবে নেবেন, নতুন একটা ট্যাব নেবেন, এখানে গিয়ে বিজি রিমুভ লিখে সার্চ দিবেন। বিজি রিমুভ এআই লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি এই যে ফটো রুম এই নামে একটা ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আমি যদি একটা ইমেজের রিমুভ করে দেখাই, দেখেন একটা রিমুভ করে দেখাইতেছে আপনাদেরকে, এভাবেও রিমুভ করতে পারবেন। তাহলে একটা রিমুভ করে রাইট ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেই। এই যে এখান থেকে আমরা চলে আসবো এখানে, এখানে চলে আসার পর এই যে হাই স্টার্ট ফর ফটো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে আমরা ডাউনলোড অপশন থেকে যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, আমরা এখান থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইমেজটা নিলাম, সরি ইমেজটা নাই এখানে। আচ্ছা জাস্ট এটার আমি রিমুভ করতেছি, এটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দেব। ওপেন করে দিলে এই দেখেন ব্লেজারটার পিছনে যে ব্লু কালার একটা ব্যাকগ্রাউন্ড ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেল। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। তারপরে এটাকে ক্যানভার মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এখান থেকে আপলোড অপশনে চলে যাব। আপলোড অপশন থেকে আপলোড ফাইল, এখান থেকে ডাউনলোড থেকে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে ফাইলটা, এটাকে সিলেক্ট করে ওপেন করে দেব। ওপেন করলে এখানে চলে আসবে, এখান থেকে আমরা সুন্দর করে এটাকে রিমুভ করতে পারবো। যদি আমরা এখানে বসাতে চাই তাহলে এখানে দেখেন ক্লিক করলে আমার এইটা এখানে চলে আসলো। তারপরে এখানে আমরা সুন্দর করে বসায় দিতে পারবো, অথবা যে ইমেজটা রিমুভ করব সেই ইমেজটা এখানে সুন্দর করে বসায় দিয়ে এডিট করতে পারবো। বুঝতে পারছেন এবার? জি ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আরো কিছু জানার আছে কারো? যদি জানার থাকে জিজ্ঞেস করেন, আমি কিছুক্ষণের মধ্যে অফ করে দেব ক্লাস। আর আমার একটু অন্য বিষয়ে জানার কথা ছিল, সেটা হচ্ছে আমরা যে ফেসবুকের নতুন প্রোফাইল একটা তৈরি করছি, এটা মেইল অ্যাকাউন্টটা কি আমার যেটা বর্তমানে ব্যবহার করি সেটা আমার পার্সোনাল মেইল অ্যাকাউন্ট, এটাই ইউজ করবো না নতুন একটা মেইল ক্রিয়েট করে নেব? যদি নতুন করতে পারেন তাহলে ভালো, আর যদি আপনার পার্সোনাল দিলে কোনো সমস্যা না হয় তাহলে দিতে পারেন। কারণ আপনি যখন মার্কেটার হবেন তখন আপনার ইমেলেও নক করবে অনেক ক্লায়েন্ট, তারা ইমেলেও নক করতে পারে। এজন্য আপনার কাজের জন্য সুন্দর করে সবকিছু আলাদা আলাদা করে সেট করে রাখবেন, যাতে আপনার পার্সোনাল কাজের জন্য যে জিনিসটা আছে সেটা যেন এখানে না ব্যবহার হয়, আর এইটা কাজের জন্য যেগুলো জিনিস সুন্দর করে তৈরি করতেছেন সেগুলো সুন্দর করে ব্যবহার করতে পারবেন, তাহলে ভালো হবে। নতুন মেইল অ্যাকাউন্ট অ্যাড করে নিলে ভালো হবে ওখানে একটা, তাই না? হ্যাঁ, ওইটা ভালো হবে আপনার জন্য। যদি পার্সোনালটা শেয়ার না করতে চান তাহলে নতুনটা করে নতুনটা দিয়ে কাজ করতে পারবেন। আর ইনস্টাগ্রাম যে আইডিটা, ইনস্টাগ্রাম আইডি আমার আগে ছিল না, এটা তো ওই ফেসবুক দিয়েই কানেক্ট করতে হবে নাকি, লগ ইন করতে হবে? এখন আপাতত আপনার ইনস্টাগ্রাম যদি ফেসবুক দিয়ে কানেক্ট করেও খুলতে পারেন তাহলেও হবে, আর যদি নর্মালি খুলতে পারেন ইমেল অ্যাড্রেস দিয়ে সেটাও হবে। আপনি যেভাবে খুলেন না কেন সেভাবে, যেভাবে সহজ হয় এভাবে খুলে রাখবেন। কারণ ওইটার মধ্যেও পোস্ট করবেন, ফলোয়ার বাড়াবেন, কারণ ইনস্টাগ্রামে এখন মার্কেটিংয়ের ভ্যালুটা বেশি। আপনি ইনস্টাগ্রাম থেকেও কাজ পাবেন, কারণ ইনস্টাগ্রাম শুধু এখন সোশ্যাল মিডিয়া না, এটা একটা মার্কেট প্লেসের মতোও কাজ করে। আপনি প্রতিনিয়ত যখন পোস্ট করবেন দেখবেন অনেক ক্লায়েন্ট আছে বাংলাদেশের মধ্যে যারা কাজ খোঁজে, কাজ দেওয়ার জন্য খুঁজতেছে মার্কেটার, তারা আপনাকে নক করবে সহজে, কিন্তু রেগুলার থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আর লিঙ্কডইনটা সম্পর্কে একটু অবগত করবেন, এটা ভালো? হ্যাঁ, লিঙ্কডইন নিয়ে আমাদের ক্লাস আছে একটা। লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্রোফাইল সেট আপ করা পর্যন্ত পুরোপুরি একটা অ্যাকাউন্ট মনে করেন ক্লাস আছে। কারণ লিঙ্কডইন একটা মার্কেট প্লেস,
এটা সোশ্যাল মিডিয়া বলা হয়, এটা মার্কেট প্লেসও বলা হয়, কারণ এখান থেকে আমরা কাজ পাই রেগুলারই। এখানে যখন আপনি সুন্দর করে প্রোফাইলটা সেট আপ করবেন, তখন দেখবেন অনেক ধরনের বায়ার আসে, আপনাকে নক করবে, আপনাকে লাইভে ইন্টারভিউ দিয়ে একটা কাজ দিয়ে দিবে। অনেক সুন্দর, লিঙ্কডইনটা একটা মার্কেট প্লেস। আচ্ছা। আর ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইল এখন যেটা খুলছি এটার এখন ফ্রেন্ড লিস্টটা বাড়ানোটার দরকার মনে হয় নাকি? এটা আপনি আস্তে আস্তে বাড়াবেন এখন নতুন ফেসবুকে ফ্রেন্ড। অবস্থা তো ফ্রেন্ড লিস্ট খুব কম এখন, মাত্র 1-150 ফ্রেন্ড লিস্ট। ওটা সমস্যা না, ফেসবুকে ফ্রেন্ড থাকলেও হবে, না থাকলেও হবে, ফ্রেন্ডের কোনো বিষয় না। যদি আপনি বাড়াইতে পারেন তাহলে ভালো। থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে ক্লাসটা অফ করে দেই এখানে। সবাই ভালো থাকবেন। আপনিও ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।